জলবায়ু পরিবর্তনের কারণে ভারতের কোনো কোনো স্থানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিল্লির সাফদারজংয়ে মাত্র 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা পুরো জুনের মোট বৃষ্টিপাতের তুলনায় 25% বেশি। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল জনজীবন। রোববারও 9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শুক্রবার মাত্র কয়েক ঘন্টায় রেকর্ড 228 মিলিমিটার বৃষ্টি হয় দিল্লিতে। সৃষ্টি হয় বন্যার। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্যায় নিহতদের পরিবারের জন্য 10 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে দিল্লি সরকার। समस्या लोगों को अपने धंधे पर जाने के लिए दिक्कत हो रही है। पूरा पानी भर गया है तो गाड़ी भी नहीं चल रही है, ऐसी दिक्कतें हो रही है। सब लोग बाहर निकल के वापस घर पे आ गए हैं, कोई नहीं जा पा रहा है। अभी नाव आई है कल जना परसों से, बस उससे पहले हम ऐसी मतलब ना कोई खाने को था घर पे, और बेचारे बुड्ढे हैं हमारे, तबीयत खराब है, वो ऐसे पड़े हैं ऊपर। দিল্লিতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ভারী বৃষ্টি হয়েছে গুজরাট, রাজস্থানে। রাজস্থান আর গুজরাটে আরও 4 থেকে 5 দিন বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি থাকবে মহারাষ্ট্রে। রোববার তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 3রা জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জম্মুতে অতিবৃষ্টিসহ ভূমিধসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে লাল সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর আর মিজোরামে 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে। বৃষ্টির কারণে ভূমিধসে অরুণাচল প্রদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে প্রবেশ করেছে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভে। আসামে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাতে 2,62,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র সহ 5 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা, ভূমিধস আর ঝড়ে এখন পর্যন্ত 44 জনের প্রাণ গেছে। অতিরিক্ত বৃষ্টিতে দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এত ভারী বৃষ্টিপাতের পরও ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছরের জুনে সাধারণ সময়ের চেয়ে 11% কম বৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও তীব্র তাপপ্রবাহের নাকাল ছিল ভারতের বিভিন্ন রাজ্য। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।